আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বাইরে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি। কালকে খুব সুন্দর ওয়েদার ছিল, রোদ ছিল, একটু গরম গরমও ছিল। কালকে আমরা বের হইতে পারছিলাম, কিন্তু এই বৃষ্টি থাকলে এখানে বের হওয়া একটু কঠিন হয়ে যায় আমার জন্য, 2 বাচ্চা নিয়ে। আর ওদের পাপাও কাজে গেছে, আর ও এসে পড়বে একটু পরে। কিন্তু আজকে সারাদিন বৃষ্টি দেখাচ্ছে। আমার একটু বাজারে যাওয়ার দরকার ছিল, কিছু সবজি আনার দরকার ছিল, কিন্তু আজকে মনে হয় না যাওয়া হবে। আজকে আমরা বাসায় আছি। তো আজকে ইচ্ছা আছে আমার টুকিটাকি রান্না করার, যেমন হালকা পাতলা রান্না, গরু মাংস রান্না করবো মেয়ের জন্য, আলু ভর্তা করব, আর ডিম ভাজা আর ডাল করব। মুরগি গরু পোলাও খেতে খেতে আমার আর ভাল লাগে না, কারণ আপনাদের ভাইয়া পোলাও অনেক শখ করে খায়, যার কারণে প্রতি সপ্তাহে একদিন পোলাও রাখতেই হয়। ইভেন কালকেও পোলাও খাইছি। তো আমি বলছি যে আজকে আমি আলু ভর্তা, ডিম ভাজা আর মাখা ডাল করব। আরেকটা কথা হলো আপনাদের সাথে শেয়ার করি, কালকে আমি আমার ব্লগে স্টার্ট করছি, আমার নাম বলছি, আমার নাম রাসনা। আমার নাম ইভেন আমি চ্যানেলের নাম দিচ্ছি আলিফা ফ্যামিলি ইউকে। তো আপনারা কনফিউজড হবেন যে আলিফা কে আর রাসনা কে। আমি আলিফা, আমি রাসনা। আমার পুরো নাম হলো আলিফা আরিফিন রাসনা। তো আমার ইনফর্মাল নাম হলো রাসনা, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় আমাকে সবাই রাসনা করেই ডাকে, আর ফর্মালি আমি আলিফা নামে পরিচিত। তো যার কারণে আমি চ্যানেলের নাম আলিফা দিয়েছি। তাই আপনাদের কনফিউশনটা দূর করার জন্য আমি বললাম, আজকে শেয়ার করলাম এটা আর কি। এই তো। আর হলো আজকে আমার সানের স্কুল বন্ধ, মেয়েটা বাসায় আছে, ওর বোনের সাথে আজকে টাইম স্পেন্ড করবে। ইউজুয়ালি করতে পারে না, সারাক্ষণ স্কুলে থাকে। যেমন স্কুল শুরু হয় 9টা থেকে 3টা পর্যন্ত স্কুলে থাকে। তো আজকে এই 2টা দিন বাসায় আছে। তার যদিও ওর স্কুল নেক্সট উইক, এই লাস্ট একটা উইক আছে, নেক্সট উইক থেকে স্কুল বন্ধ হয়ে যাবে। অনেক লম্বা একটা ছুটি পাচ্ছে, সামার হলিডে। এখন ইয়ার 2-তে আছে, ইয়ার 2-তে যাচ্ছে ইনশাআল্লাহ, ইয়ার 3-তে যাচ্ছে ইনশাআল্লাহ। তো ওই তো 24 তারিখ লাস্ট স্কুল। তারপর ওর স্কুল খুলতে সেপ্টেম্বরে হয়তো ফার্স্ট উইকে স্কুল খুলবে। আজকে আমার মেয়েটা বাসায় আছে। তো দেখি, চলুন আজকে আমি রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি কি করি, কি রান্না করি। আলু ভর্তা করার জন্য আমি এখানে 6-7টা আলু কেটে নিছি। এখানকার আলু একটু কনফিউজিং, আমি নিজেও খুব প্রবলেম ফেস করি, কারণ আলুগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় রান্না করলে। তো আইসাম প্রথম খুব প্রবলেম ফেস করছি, রান্না করতাম আর আলু একেবারে তরকারিটাকে পুরাই ঘোলা করে দিত, পুরা গলে যেত। এখন আস্তে আস্তে বুঝতে পারছি কোন আলুটা কিনলে এখন আমাদের জন্য পারফেক্ট। কারণ এখানে মানুষ বেক করে খায়, বয়েল করে খায়, ডিফারেন্ট ক্যাটাগরি আছে। বেকিং আলুগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি এখন এই যে বয়েলিং আলুগুলা, উপরে লিখাই থাকে রেডি টু বয়েল, এরকম কিছু একটা লেখা থাকে, তো ওই রকম দেখে আমি কিনে নিয়ে আসি এই আলুগুলো এখন। এই তো, এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন আলু ভর্তাটা বানাবো। মাঝে মাঝে আমি এই আলু ভর্তার মধ্যে ডিমের ঝোড়াও দিই। আজকে যেহেতু চিন্তা করছি ডিম আলাদা করে খাবো, ভেজে খাবো, তো আজকে আর আলাদা করে এখানে ডিম ভেজে দিলাম না। আপনারা কে কিরকম আলু ভর্তা, ডিম ভাজা, ডাল, মাখা ডাল পছন্দ করেন? আজকে আরও ওয়েদারটা বৃষ্টি, এর জন্য আরও চিন্তা করলাম যে আজকে এভাবে একটু খাই। আজকে অনেক দিন হয়েছে আলু ভর্তা, ডিম ভাজা, মাখা ডাল খাওয়া হয় না। কমেন্ট করে জানান প্লিজ, কে এই রেসিপিটা, এই খাবারের স্টাইলটা পছন্দ করেন। এই যে আমার মাখা ডাল এখন রেডি হয়ে গেছে, অলমোস্ট ডান। জাস্ট এখন ডিম ভাজবো, আর মেয়ের জন্য গরু মাংস বসাইছি, পেঁয়াজটা হচ্ছে, তারপর এখানে গরু মাংস বসাই দিব, তারপর আমার রান্না শেষ। সানার জন্য এখানে গরুর মাংসটা রেডি হয়ে গেছে। আজকে একটু হালকা ঝাল দিয়ে বসাইছি যেন মেয়েটা খাইতে পারে। তারপর এই যে আমাদের মচমচে ডিম ভাজাও হয়ে গেছে, আমরা এখন ইনশাআল্লাহ খাবো। আপনারা কি বলতে পারবেন এটা কিসের জুস? এটা খুবই একটা উপকারী শরবত। আমাকে কমেন্ট বক্সে জানায়েন এটা আপনাদের কি মনে হচ্ছে দেখে, কিসের জুস। আমি ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে বলবো এটা কিসের জুস। আপনাদের ভাইয়া এটা প্রায় পান করে, খুবই হেলদি, বাট আমি এটা খেতে পারি না।
আমরা খাওয়ার দাওয়ার পর একটু বের হইলাম, মনে করছিলাম আজকে বের হইতে পারবো না, কিন্তু ওয়েদার দেখি ভালো হয়ে গেছে। এখানকার ওয়েদার পুরাই আনপ্রেডিক্টেবল। বৃষ্টি হওয়ার কথা ছিল, সারাদিনই বৃষ্টি দেখাইছে, বাট এখন দেখি আবার রোদ উঠছে, মোটামুটি এখন বৃষ্টিও নাই। তো এর জন্য বের হইলাম, আমার মেয়েটার সাথে একটু হাঁটতে বের হইলাম। একটু হাঁটলাম, হেঁটে একটু কোঅপে যাব। কোঅপে বের হইলেই কিছু না কিছু আনা হয়, কোনো দরকার ছিল না, বাট হঠাৎ মনে পড়লো যে ব্রেড নিতে হবে। তো ওই তো ব্রেডটা নিয়ে বাসায় চলে যাব। তারপরে দেখি বাসায় যা হয়তো টুকিটাকি নাস্তা করব। তো চলেন আমরা একটু কোঅপে যাই। এই যে আমরা কোঅপে আসছি। ফ্রিজের পাশে। এই তো ব্রেড নিলাম, দেখি আর কিছু নিতে পারি কিনা। আজকের জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ডেতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।